আমাদের দেশে উমরের মতো একটা শাসকের খুব প্রয়োজন। আজকে যদি আমাদের দেশে উমরের মতো একটা শাসক থাকতো, তাহলে চাঁদার জন্য পাথর দিয়ে থেতলে এইভাবে কোনো মানুষকে হত্যা করা হতো না। আমাদের এই দেশে রাজনীতিবিদদের ডান হাত বাম হাত ধর্ষণ করে ছাড় পেত না। আজকে যদি উমরের মতো একটা শাসক থাকতো, তাহলে আমাদের দেশে গরিব অবহেলিত মানুষ যারা আছে, তারা এইভাবে খেয়ে না খেয়ে মারা যেত না। আমাদের দেশে উমরের মতো একটা শাসক খুবই প্রয়োজন। আমাদের দেশে ইসলামিক আইন খুব প্রয়োজন। আজকে যদি আমাদের দেশে ইসলামিক আইন প্রতিষ্ঠিত থাকতো, তাহলে অবশ্যই অবশ্যই হত্যার পরিবর্তে হত্যা হতো, ধর্ষণের পরিবর্তে পাথর দিয়ে নিক্ষেপ করা হত্যা করা হতো, চুরি করলে হাত কেটে দেওয়া হতো। কিন্তু বাংলাদেশের আইন, সব দুর্নীতিবাজ শাসক যারা আছে, টাকা খেয়ে তারপর অপরাধীদেরকে ছেড়ে দেওয়া হয়। আজকে উমরের মতো শাসক যদি থাকতো, তাহলে এইগুলো কখনোই হতো না। হয়তো শাসকের মাথা দেহ থেকে আলাদা থাকতো, আর না হয় সবাই একদম সোজা হয়ে চলতো। বর্তমানে আমাদের দেশে ইসলামিক আইন প্রতিষ্ঠিত হওয়ার জন্য যারা আল্লাহ ভীরু, ইসলাম প্রিয়, তারা চেষ্টা করতেছে। কিন্তু যারা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে, তারা সবাই ইসলাম প্রিয় দলের পিছনে লেগে গেছে। তারা ধর্ম ব্যবসায়ী বলে, মুনাফিক বলে, আরও কত কিছু। কিন্তু একটি আশ্চর্যজনক বিষয় হলো, এই ধর্ম ব্যবসায়ীদের হাতে কোনো মা বোন ধর্ষিত হয় নাই, এবং এই ধর্ম ব্যবসায়ীদের কাছে কোনো ভাইয়ের প্রাণ যায় নাই। তাই সবাইকেই বলছি, আপনারা সবাই ইসলামিক আইন প্রতিষ্ঠিত যেন হয়, আপনারা সেই দিকে একটু নজর দিয়েন। আর টাকা খেয়ে কাউকে কখনো ভোট দিয়েন না।